সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি কোন একটা স্কুলে কিন্তু এসেছে। এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, অথবা 50, 60, 70 কিংবা 80% কমন পেতে পারো। সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর। আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব। এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে। তো এইটা হচ্ছে প্রথম প্যাসেজ, ফিশ পপুলেশন। এই প্যাসেজটা তোমাদের বইয়ে রয়েছে অথবা সবগুলো গাইডে এই প্যাসেজটা তোমরা পেয়ে যাবে। এখন এই প্যাসেজটার আলোকে আমাদের কি করতে হবে? চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, এগুলো অ্যান্সার করতে হবে। রাইজ অফ টেম্পারেচার ইন রিভার্স, লেক অ্যান্ড সিস, অক্সিজেন অ্যান্ড ফুড ফর ফিশ causes great harm to fish population. Valuable means এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। right answer to the following question: how does climate change put pressure on fish population? Why is fish one of the most valuable biological asset of the world? Describe in brief. Briefly describe what will happen if we fall to reduce greenhouse gas emission. What is the main purpose of the author of the passage? Some fishes will become extinct. Temperatures rise even 1 or 2 degree. Why? Explain in 2 sentences. তো এগুলোর অ্যান্সার কিন্তু তোমরা গাইডে পেয়ে যাবা। তারপর আমাদের কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। ইমিশন, পপুলেশন, ভ্যালুয়েবল, ক্লাইমেট, বায়োলজিক্যাল অ্যাসেট, লিভিং প্লান্ট অর অ্যানিম্যাল ওন্ড বাই দ্য বিজনেস, sending or throwing out something, all the inhabitants of a particular place, a thing that is of great or especially a small personal property, weather condition prevailing in an area in general of over a long period. তারপর সিন প্যাসেজ 2, এই যে রূপম এবং আকিবের যে প্যাসেজটা, এটা কিন্তু লেকচারের প্রশ্ন বা লেকচারের প্যাসেজ। লেকচারে তোমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাবা। তো আমাদের কি বলছে? নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট এয়ার ইজ পলিউটেড ন্যাচারালি, নোবডি ইজ রেসপন্সিবল ফর দ্যাট। তারপর 3 নঙ্গে কি বলছে? 3 নঙ্গে দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে, ইট গোজ উইদাউট সেইং দ্যাট স্মোকিং ইজ আ dangerously bad habit. It causes many fatal diseases. It causes cancer, heart attack, chronic bronchitis and same other diseases. One puff of cigarette contain 15 billion particles of injurious matters. Nicotine is one of them. It prevents the free flow of blood through the veins. That reduce the supply of oxygen in the body. It damages our lungs. People addicted to smoking lose their appetite for food and energy for power. Fume of smoking also pollutes the environment and the air. Besides, it causes irritation in the eye, offends the nose, and unsettles in the mind. Smoking is so dangerous that the stench is repulsive to a non-smoker. Moreover, it wastes a lot of money. It is very essential to ban smoking in public place so that smokers cannot do any harm to non-smokers. তো এই প্যাসেজটাও তোমরা লেকচারে পেয়ে যাবা। তারপর বলছে কি কজ, ইফেক্ট, প্রিভেন্টিভ মেজার্স, এগুলো ফিল আপ করার জন্য। পার্ট বি আসবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। তো এখানে পোয়েমটা আসছে লাইফ ইজ লাইক আ রোজ। এই পোয়েমটা গাইড থেকে বের করে নেবে। দেন এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। হোয়াট ডাজ দ্য পোয়েম কম্পেয়ার লাইফ টু? হোয়াট ডু ইউ মিন বাই অবস অ্যান্ড ক্রাউন্স অফ লাইফ? হু সারাউন্ড আ সাকসেসফুল ম্যান? হোয়েন ডাজ দ্য রোজ ড্রাই আপ অ্যান্ড ওয়েদার অ্যাওয়ে? রাইট ডাউন 3 similarities between life and rose. Read the poem again and identify 2 similes, 3 imageries used in the poem. Then explain the purpose of their uses. Write the theme of the poem, অর্থাৎ কবিতার থিমটা লেখার জন্য বলছে। পার্ট সি হচ্ছে রাইটিং পার্ট। তো 5 নয় আসবে কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নিয়ে। তো কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ক্লাস করা আছে। এর ফলে তোমাদের মুখস্থ করার প্রবলেমটা ফেস করতে হবে না। তারপর 6 নঙ্গে আসবে ব্যান ডায়াগ্রাম। তো এখানে ব্যান ডায়াগ্রামটা হচ্ছে জাঙ্ক ফুড এবং হেলদি ফুড নিয়ে। এই অ্যান্সারগুলো তোমরা লেকচার থেকে পেয়ে যাবে। এই প্রশ্নটা লেকচার থেকে করা হয়েছে। তারপর 7 নঙ্গে কি আসবে?
এই যে এক্সপ্লেনেটরি টেক্সট 10 থেকে 10 পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবে আমার যে ক্লাসটা আছে ওইটা করে নিতে হবে, তাহলে সহজেই 10 থেকে 10 অ্যান্সার করতে পারবে এবং এই অ্যান্সারটা করতে সর্বোচ্চ তোমাদের 5 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এখানে প্যাসেজটা আসছে কি, হোয়াই ইজ ওয়াটার রিসাইকেলড। তো এই প্রশ্নটা কিন্তু লেকচারের প্রশ্ন, যারা পড়ালেখা করেছো তাদের কাছে এই প্রশ্নটা একদম ইজি। আর তোমরা এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে কি ফুল প্রশ্নটাই কমন পড়ে যাবে, অনেক ক্ষেত্রে কমন নাও পড়তে পারে, অনেক ক্ষেত্রে 60, 70, 80, 90% কমন পড়বে। সম্পূর্ণটাই নির্ভর করতেছে তোমাদের ভাগ্যের উপর। তো দেখা যায় কি আমরা কোন একটা পরীক্ষার আগে ওই বিষয়ের যে বইগুলো বা গাইডগুলো কিংবা প্রশ্নগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করে যাই। তো এইটাও তোমরা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও, কমন পড়লে তো বেস্ট অফ লাক। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।